আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি, আর তোমরাও আশা করি খুব 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 ভালো আছো। তোমরা এটা বলতে পারো যে এই গরমে ভালো থাকবো কি করে, এটাও ঠিক কথা। খুব গরম, খুব গরম। আমি এক্ষুনি বাইরে থেকে এলাম, এসে কিছুক্ষণ চুপ করে এসিতে বসেছিলাম। তো তাও যতই গরম পড়ুক ঠান্ডা পড়ুক সেটা ব্যাপার নয়, গরমে সত্যিই শরীরও খুব ভালো থাকে না। আমারও মাঝখানে শরীর কদিন খুব খারাপ ছিল। তো সেই কারণে বলছি নিজেদের শরীরের যত্ন রেখো অবশ্যই, ঠিক আছে? কেননা আমরা মেয়েরা যদি নিজেরা ঠিক না থাকি, নিজেদের ঘরটাকে কি করে ঠিক রাখবো, তাই না? সেই জন্য নিজের শরীরের যত্ন নিয়েও, জল বেশি করে খেও। শুধু নিজের শরীরের না, ফ্যামিলির আরও সবাইকে একটু আমের শরবত করে দিও, কাঁচা আমের বা বেলের শরবত, যেগুলো ঠান্ডায় আমরা খাই, তরমুজের শরবত, এগুলো একটু করে দিও। আর চেষ্টা করো খুব রোদে না বেরোনোর। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি বলছে, মানে যেটা সম্ভব নয় সেটাই বলছে। অনেকেই এরকম আছে যাদের রোদে বেরোতেই হয়, তার যাদের প্রফেশন আছে সেরকম, তাদের তো অবশ্যই বেরোতে হবে। তারা অবশ্যই কিন্তু প্রপার মানে কেয়ারটা নিয়ে বেরিও। যেমন সানস্ক্রিন অবশ্যই লাগিও, শুধু মুখে নয় কিন্তু হাতেও লাগাতে হবে, দু হাতেও। আর চেষ্টা করবে একটু কভার জামা কাপড় পরতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যেটা আমার আজকে ভিডিওটা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তোমরা আমার কিচেনে কতগুলো কাচের গ্লাসের আর কি জার দেখেছো, স্পাইস জার। তো সেগুলো কালার করা ছিল যখন আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে। তো সেটার কালারগুলো ধুতে ধুতে একটু দেখলাম খারাপ হয়ে গেছে, তো ওটা একটু আমাকে খারাপ লাগছিল। তো সেইগুলোকে আমি একটুখানি আজকে নতুন করে কালার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন? তোমরা কিন্তু বাড়িতে ওগুলো করে নিতে পারো। চলো তাহলে এগোই ভিডিওর দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এই কাঁচের যে জারগুলো, স্পাইস জারগুলো, এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। কিন্তু বারবার ধোয়ার জন্য এগুলোর কি হয়েছে, কালারগুলো কিন্তু সব ফেড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এটা আগে ইয়েলো কালার ছিল, তো কালারটা ফেড হয়ে গেছে। এগুলোকে আমি নতুন করে কালার করব। দেখো, এর জন্য আমি ইউজ করছি ফেভিক্রিলের গ্লাস কালার্স। হ্যাঁ, এটা দিয়ে আমি এগুলোকে কালার করব। তো চলো দেখে নি কি করব। প্রথমে আমি ইয়েলো টিউবটা বের করে নিয়েছি ওর থেকে। এই ইয়েলো এই শেডটা দিয়ে আমি একে কালারগুলো করব। তো প্রথমে আমি কি করেছি, গ্লাসগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে কি করব, ওই হলুদ রংটা ড্রপারের টাইপের, দেখো এরমভাবে ঢেলে নেবে। ঢেলে কি করবে, এইভাবে দেখো আমি যেভাবে করছি ওইভাবে এটাকে, এগুলো কিন্তু ব্রাশ দিয়ে ভালো হয় না এই রঙগুলো। হ্যাঁ, তো এইভাবে গ্লাসের যে এটা আছে, জারটা আছে, গ্লাস জারটা, দেখো এইভাবে আমি পুরোটা আস্তে আস্তে পুরোটাতে কালার করে নিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, একটু হয়তো সময় সাপেক্ষ, কিন্তু জিনিসটা খুব ধরে ধরে করবে, আর চেষ্টা করবে যেন কালারে কোনো বাবল না আসে। ঠিক আছে? দেখো, এটা কিন্তু আমার পুরো গ্লাসটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপরে কি করব, দেখো আমার অন্য কালারের গ্লাসও রয়েছে কতগুলো, গ্লাস জারগুলো, গ্লাস নয় গ্লাস জার, ব্লু আছে, রেড আছে, এগুলো। তো এগুলোকেও কিন্তু একইভাবে আমি কালার করে নেব। আর ইয়েলো যে এগুলো দেখছো ঢাকনাগুলো, ওগুলোতেও আমি কালার করে নিয়েছি। আর বাকি যে জারগুলো আছে সেগুলোকে ব্লু আর রেড কালার করব। ব্লু জারটাতে আমার না এই ব্লু কালারটা একদম পছন্দ হয়নি, তো পরে এটা আমি চেঞ্জ করার ইচ্ছা আছে আমার। এই রেডটাতেও দেখো, রেড কালার ওই যেরকম লিকুইড কালার ছিল ওটা ঢেলে দিয়েছিলাম, ঢেলে পুরো জারটাকে করে নিয়েছিলাম। আর এই ব্লুটা আমার একদম পছন্দ হয়নি, ওটা তো তোমাদের দেখিয়েছি। আর ঢাকনাগুলোকে এভাবেই রং করে নিয়েছি। ঠিক আছে? আর রং করে ভালো করে এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করবে রোদে যদি শুকোতে পারো খুব ভালো হয়। আমি এগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে কালারটা কমপ্লিট করার পরে। মানে কিচেনের লুকসটাই যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, খুব ব্রাইট লাগছে। আচ্ছা, এবার আমি চলে এসেছি, রান্নাবান্নাও তো করতে হবে। তো যেটা রাঁধছি আজকে, দুপুরবেলা যেটা রেঁধেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, তেল গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দিয়েছি। আমি ম্যাক্সিমাম রান্নাতেই কিন্তু এই দুটো ফোড়ন দিই। আচ্ছা, এই চিংড়ি মাছটা আমি বানিয়ে ওটাকে বেছে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু তেলে নেড়ে রেখেছিলাম, তাহলে কি হয়, চিংড়িটা অনেকদিন ভালো থাকে। আর এদিকে কি করেছি, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ নিয়েছি, দুটো না সরি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের। আর ওর থেকে কিছুটা চিংড়ি, পুরো চিংড়ি দিইনি, কিছুটা চিংড়ি
ওর মধ্যে পেঁয়াজের সাথে আমি ফ্রাই করা শুরু করেছি। তোমরা যদি এইভাবে চিংড়িটাকে রাখো ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে যদি তোমরা হালকা করে ভেজে স্টোর করো তাহলে কিন্তু চিংড়িটা অনেক দিন ভালো থাকে। দেখো আমি এটা কিন্তু পেঁয়াজ আর চিংড়িটা একসাথে ফ্রাই করা শুরু করে দিয়েছি। এবার ফ্রাই অলরেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা এতে দিয়ে দিলাম। এই মশলাটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, পেশা মশলা, পেঁয়াজ, রসুন, জিরে, গোটা জিরে আর গোটা গোলমরিচ একসাথে আমি পিষে রাখি। এই মশলাটা কিন্তু আমার শাশুড়ির থেকে আমার শেখা, ঠিক আছে। তো এই মশলাটা এবার পেঁয়াজ আর চিংড়িটা ফ্রাই হয়ে যাওয়ার পর এই মশলাটা, পেস্ট করা মশলাটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে, কেমন। তো এবারে দেখো ওপর থেকে একটা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে না দিলেও পারো, তোমরা তোমাদের মতো আলাদা করে কেটেও দিতে পারো। আমি একটু কাজের সুবিধার জন্য, একটু তাড়াতাড়ি কাজ করার জন্য ওটা করি। তো এবার টমেটোটা এতে দিয়ে দিলাম কেটে, টমেটো কুচি করে দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে একটুখানি কষতে থাকবো, ঠিক আছে। এবার প্রয়োজন মতো একটু জল এতে অ্যাড করব যাতে মশলাটা মানে তলাটা ধরে না যায় বা পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রেখো। এবার আমি ওপর থেকে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এবার আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, দেখো লঙ্কা গুঁড়োটা পুরোপুরি তোমাদের টেস্ট মতো দেবে। এরপরে আমি দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প দিচ্ছি, কেননা পেস্ট করা যে মশলাটা ছিল ওতে আমার কিন্তু জিরের গুঁড়োটা অলরেডি অ্যাড করা আছে, মানে জিরের গুঁড়ো নয়, পেশা জিরে অ্যাড করা আছে, তাই জন্য জিরের গুঁড়োটা একটু কম ইউজ করছি। অ্যাট লাস্ট একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। অবশ্যই যা যা ইউজ করবে মশলা তোমরা সবই তোমাদের আন্দাজ মতো ইউজ করো। আমার বাড়িতে যেরকম টেস্টের খাওয়া হয় আমি সেই বুঝেই এটাকে সব মশলাগুলোকে ইউজ করছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর এতে কিন্তু প্রয়োজন মতো তোমরা জল অ্যাড করবে। আচ্ছা এবার দেখো ফুলুরি তোমরা অনেকেই দেখেছো, বেসনের ফুলুরি। এবার কি করবে, বেসনের ফুলুরিগুলোকে দেখো আমি হাফ করে সকালে আনিয়ে রেখেছিলাম, হাফ করে ওতে ওই মশলাটাতে যখন কষা খুব ভালোভাবে হয়ে যাবে ফুলুরিগুলোকে আমি ওতে ছেড়ে দিয়েছি। বেশ অনেকটাই ফুলুরি আমি অ্যাড করেছি, কেননা আমার বাড়িতে সবাই এটা খুব শখ করে খায়, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড, সবাই। তো এই ফুলুরিগুলোকে 2-4 মিনিট একটু হালকা হাতে নাড়বে যাতে ফুলুরিটা ভেঙে না যায়। বেসনের ফুলুরি তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, বাড়িতে চাইলেও বানাতে পারো। তো যেহেতু মানে আমি আর বানানোর ঝামেলায় যাই না, তাই কিনে আনি, কিনে এনে এটাকে রেডি করে নিই। এবার আমি পরিমাণ মতো নয়, পরিমাণ মতো জলটা আমি এতে অ্যাড করলাম। দেখো এভাবে অ্যাড করে আর খুব হালকা হাতে কিন্তু এটাকে নাড়বে, কারণ তোমরা জানো ফুলুরিটা খুবই হালকা মানে নরম হয়, যাতে ভেঙে না যায় এমনভাবে চেষ্টা করবে রান্নাটা করার, নাহলে কিন্তু পুরো ফুলুরিটা ভেঙে মশলাতে মিলে যাবে। তো সেটা কখনোই কাম্য নয় এত সুন্দর রান্নাটায়। এবার আমি কি করব, এটাকে ঢেকে কিছুক্ষণ ধিমে আছে কিছুক্ষণ ওটাকে ফুটতে দেবো যাতে মশলাটা ফুলুরির মধ্যে ঢুকে যায়। দেখো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না হতে, 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যায়। আর অবশ্যই কিন্তু একটু জল রাখবে, কেননা ফুলুরি জলটা শুষে নেবে তরকারির। তো সবসময় চেষ্টা করবে একটু জল রেখে দেওয়ার। আচ্ছা এবার যেটা অ্যাট লাস্ট আমি মানে এতে অ্যাড করব সেটা হচ্ছে আমের আচারের তেল। এটা কিন্তু হোমমেড আচার, আমি মামাবাড়ি থেকে এনেছিলাম। তো যখন মামাবাড়ির ব্লগটা আশা করি তোমরা সবাই দেখেছো, ওইখান থেকে আমি নিয়ে এসেছিলাম আমের আচারটা, হোমমেড আচার। ওই মশলাটা আর একটু তেল আমি এতে লাস্টে অ্যাড করব, জাস্ট অ্যাওয়েসাম লাগে খেতে। প্লিজ তোমরা কিন্তু সবাই ট্রাই করে এটাকে দেখো, আশা করি সবার ভালো লাগবে খেতে। আর খুব হালকা হাতে এটাকে নাড়িয়ে রেডি করে আবার একটুখানি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও আজকে, তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর অবশ্যই একটা লাইক করো, আর পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি আমার কন্টেন্ট, আমার ভিডিওস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলটাকে তোমাদের যে বন্ধু বান্ধব আছে, তোমাদের যে রিলেটিভস আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কেমন। পরের দিন দেখা হবে তাহলে, আল্লাহ হাফেজ।